আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউটিউব চ্যানেল খোলা কিন্তু খুবই সহজ হয়ে গিয়েছে, কিন্তু প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল কিন্তু সবাই খুলতে পারে না। আর প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল না খুলতে পারলে তখন কিন্তু আপনি ভবিষ্যতে এটা থেকে কোনো আয় করতে পারবেন না। তাই আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটার শুরু থেকে শেষ পর্যন্ত একদম সঠিক নিয়মে এটা কিভাবে খুলতে হয় তা জানতে হবে। তো আমি আজকে তা নিয়েই ভিডিওটি তৈরি করেছি, খুব সহজভাবে বুঝিয়ে দিব এবং এইটার পরে ধাপে ধাপে আরও কিছু ভিডিও দিব শুরুতে কিভাবে চ্যানেলটা খুলতে হয় তা নিয়ে আজকের ভিডিওটা। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আরও ভিডিও আসতেছে। তো এই যে দেখতে পাচ্ছ, সর্বপ্রথম আমি এখন ইউটিউব যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মধ্যে প্রবেশ করব। তো এই যে ইউটিউব অ্যাপস, এর মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে প্রবেশ করার পরেই তোমরা কর্নারে দেখতে পাবে যে এটা হচ্ছে তোমাদের আগের জিমেল। তো এটা দিয়েও তোমরা চাইলে চ্যানেল খুলতে পারো, কিন্তু এটা দিয়ে তোমরা খুলবে না, তোমাদের নতুন করে একটা তৈরি করে নিতে হবে। তো কিভাবে তৈরি করবে তা আমি দেখাচ্ছি। দেখো এটা তো তোমাদের আগের জিমেলটা শো করতেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। দেখো ব্যাকে আসার পর এই যে সুইচ অ্যাকাউন্ট, এইটার উপরে আমি এখন ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখো এখানে এই যে একদম উপরের কর্নারে যে একটা প্লাস আইকন রয়েছে, ওই প্লাস আইকনের উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। ওইখানে ক্লিক করার পরে তোমাদের একটা নতুন জিমেল খোলার জন্য বলবে। তো আমি এখন দেখো এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে একটু লোড নিবে। তো এখানে একটু লোড নিতে নিতে এই যে দেখো এখন হচ্ছে লক চাচ্ছে আমার ফোনের। তো আমি লক দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে এইখানে ইমেল আর ফোন, এখানে তোমরা হচ্ছে একটা জিমেল বসিয়ে দিবে। তো আমি হচ্ছে যেই নামে দিব, যেই নামে আমি চ্যানেলটা খুলবো অবশ্যই আমি ওই নামেই দিয়ে দিচ্ছি, কারণ তাতে আমার সুবিধা হবে জিমেলটা খুঁজতে। তো দেখো যেহেতু নতুন জিমেল খুলবো তাই নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখো এটার উপরে ক্লিক করার পরে এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই লেখাটার উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমার এখন চলে এসেছে ফার্স্ট নেম। তো শুরুতে আমি কি বলেছিলাম, অবশ্যই তোমরা যেই চ্যানেলটা খুলবে মানে যে চ্যানেলটা যেই নামে খুলবে ওই নামে দেওয়ার চেষ্টা করবে। অন্য নামে দিলে সমস্যা নাই, বাট এই নামে জিমেলটা দিলে ভালো হয়। তো আমি ওই নামেই দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমে কেয়ার দিয়ে দিলাম এবং লাস্ট নেম যেটা এটা হচ্ছে লাইফস্টাইল, এতটুকুই। এখন আমি নেক্সট অপশন রয়েছে এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখো ক্লিক করার পরে এখন হচ্ছে আমার হচ্ছে জন্ম তারিখটা দিতে হবে প্রথমে। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ভবিষ্যতে তোমরা যার এনআইডি কার্ডটা দিয়ে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাইটা করবে, মানে ইউটিউবে যে ডলারটা আসবে এর জন্য তোমার অ্যাডসেন্স লেটারে অ্যাপ্লাই করতে হবে ভবিষ্যতে। তো ওইটা তোমরা যার এনআইডি কার্ড দিয়ে করবে। যদি তোমাদেরটা নিজেরটা দিয়ে করো তাহলে তোমাদের এখানে যেটা রয়েছে ওই এনআইডি কার্ডে যেই জন্ম সালটা দেওয়া রয়েছে, যেই তারিখটা দেওয়া রয়েছে, যেই মাসটা দেওয়া রয়েছে ওইটাই দিবে। আর যদি অন্য কারোর তোমার আব্বু আম্মুরটা দিয়ে করো তাহলে তারটাই এখানে দিবে। এই জিনিসটা কিন্তু দেখবে অনেকে ভিডিওতে বলে দেয় না, যেই কারণে ভবিষ্যতে যেয়ে একটা সমস্যা পড়তে হয়। আমার নিজেরই কিন্তু একটু সমস্যা হয়েছিল এটা নিয়ে, তো পরে আমি ঠিক করে নিয়েছি। আবার অনেকের দেখা যায় যে সমস্যা হয় না। তো দরকার কি শুধু শুধু ঝামেলা ডেকে আনার, তোমরা শুরু থেকেই এটা একদম ক্লিয়ার করে নিবে। যেহেতু তুমি একটু ভবিষ্যতে ইনকাম করতে চাচ্ছ, আর যদি না চাও তাহলে তো যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারো। তো দেখো এটা দেওয়া হয়ে গেল। এখন আমি হচ্ছে নিচে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। মেয়ে হলে অবশ্যই ফিমেল দিবে, ছেলে হলে অবশ্যই মেল দিয়ে দিবে। যেহেতু একটা মেয়ের জন্য চ্যানেলটা খুলেছি তাই আমি ফিমেল দিয়ে নিলাম। এবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখো এখান থেকে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে বলতেছে। উপরে দুইটা আমাকে দিয়ে দিয়েছে, তোমার পছন্দ মতো তুমি একটা সিলেক্ট করে নিবে। তো আমি শুরুটাই সিলেক্ট করে নিলাম, কারণ ওইটাই আমার নামের সাথে একদম মিল রয়েছে। তারপরে দেখো এখন হচ্ছে চাচ্ছে পাসওয়ার্ড। এখন এমন একটা পাসওয়ার্ড দিবে যাতে মানে সব সংখ্যা মিলিয়ে ঠেলিয়ে দিবে, যাতে খুব কঠিন হয় পাসওয়ার্ডটা। এখন এই পাসওয়ার্ডটা তোমার কোনো একটা ডায়েরিতে লিখে রাখো, যাতে এই পাসওয়ার্ডটা তোমরা সহজেই পেয়ে যেতে পারো। কারণ জিমেলের পাসওয়ার্ডটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবারই জানে, মাথায় রাখবে। তো দেখো পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশন, এটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখো এখানে আবারও নেক্সট অপশন, এটার উপরে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে একটু নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করে এখানে দেখো আই অ্যাগ্রি, এটার উপরে ক্লিক করে দিবে। তো তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, না চাইলে নাই। তো আই অ্যাগ্রি এটার উপর ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে দেখো। তো আমার কিন্তু চ্যানেলটা খোলা হয়ে গিয়েছে। দেখো আমি এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমি ইউটিউব যে অ্যাপসটা রয়েছে এর মধ্যে প্রবেশ করতেছি। দেখো এখানে আসার পরে
এই যে এই কর্নারের এইখানে আমি ক্লিক করে দিলাম। এরপরে দেখো উপরে সুইচড অ্যাকাউন্ট, এই সুইচড অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখো আমি যে একটু আগে জিমেলটা খুললাম, এই যে কেয়া লাইফস্টাইল, এই যে জিমেলটা, এই জিমেলটার উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো এটার উপর ক্লিক করার পরে এখানে সুইচ হয়ে গিয়েছে এটা। তো এখন হচ্ছে এই কর্নারের এখানে আমি আবার ক্লিক করলাম। এখন দেখো কেয়া লাইফস্টাইল এটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। দেখো এই নামের এখানে ক্লিক করার পরে এই যে এরকমটা শো করতেছে। এখানে দেখো পিকচার, এখানে আমার এমন একটা ছবি দিতে হবে যেটা আগে কোথাও মানে ইউজ করা হয় নাই, ওইরকম একটা পিক দিবে। মানে ইউটিউবে আগে কখনো আর ছাড়ুনি এরকম একটা পিক। তো আমি দেখো যে কোনো একটা পিক এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমি এখানে ক্রপ করে, তুমি চাইলে ক্রপ করেও দিতে পারো বা এইভাবে সেট আপ করে দিতে পারো। প্রোফাইল পিকটা ঠিকঠাক মতো বসানোর পরে নিচে লেখা আছে সি অ্যাজ প্রোফাইল পিকচার, এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে দেখো এখানে পিকটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আর নেম এটা তো আগে থেকে দিয়ে রেখেছিলাম, এটা ঠিক আছে নাকি দেখে নিবে। ঠিক থাকলে অবশ্যই সেভ অপশনে ক্লিক করে দিবে। এবং এরপর দেখো হ্যান্ডেল, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখো হ্যান্ডেলে যেই নামটা দেওয়া আছে এটা আমার কাছে একটু কঠিন লাগতেছে, তাই আমি এটা কি করব, চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমি এটা কেটে তারপরে অন্য সংখ্যা বসিয়ে দিচ্ছি যেটা আমার কাছে সহজ লাগে। তো যেটা তুমি দিবে যদি ঠিক হয় তাহলে পাশে কিন্তু টিক মার্ক উঠবে। তো আমি দেখো 001 এটা দিয়ে একবার ট্রাই করছি, হচ্ছে না। তো এখন আমি অন্য সংখ্যা দিয়ে ট্রাই করব, যেটা হবে এই যে দেখো 012 এটা দিয়ে কিন্তু চলে এসেছে টিক মার্ক। তো এটা হবে, এটাও সহজ রয়েছে, তাই আমি এটা সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন দেখো ক্রিয়েট চ্যানেল, এইটার উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো এইটার উপরে ক্লিক করার পরে এখন কিন্তু আমার পুরো চ্যানেলটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন তোমরা চাইলে চ্যানেলের ভিতরে যেয়ে তোমরা হচ্ছে কভার পিকচারটাও দিয়ে দিতে পারো। দেখো এই যে আমার চ্যানেলটা। তো এখন আমি একটু রিফ্রেশ করে নিলাম। এখন ভিউ চ্যানেল এটার উপরে আমি এখন ক্লিক করে দিব। দেখো ভিউ চ্যানেল এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু এই চ্যানেলটা রেডি হয়ে গিয়েছে। এখন দেখো এডিট চ্যানেল, এই এডিট চ্যানেলের উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশন, এটার মধ্যে ক্লিক করে দিবে। এখানে তোমরা একটু ছোট করে কিছু লিখে দিতে পারো যে আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগতম, বা তুমি কি টাইপের ভিডিও ছাড়বে ওইগুলো এখানে লিখে দিতে পারো। এটা লিখে দিলে আর কি চ্যানেলের ঢোকার পরেই মানুষজন বুঝে যে তুমি কি টাইপের ভিডিও ছাড়তেছো। এগুলো যদি তাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও দেখা ছাড়াই তোমাকে অবশ্যই আগেই সাবস্ক্রাইব করে রাখবে। তো বুঝতে পেরেছো আশা করতেছি। তোমরা তোমাদের মন মতো এখানে লিখে দিবে। তো এখন হচ্ছে উপরের কর্নারে যে সেভ অপশন রয়েছে ওইটার উপরে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এটা সেভ হয়ে গিয়েছে ডেসক্রিপশনটা। এখন দেখো এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানে আমার আর কোনো কাজ নেই। তোমরা চাইলে এখন কভার পিকচারটা সেট করে নিতে পারো এখান থেকে, কিন্তু আমি বলবো তোমরা আগেই কভার পিকচারটা সেট করো না, কারণ কভার পিকচারের একটা মাপ রয়েছে, ওই মাপ অনুযায়ী যদি দাও তাহলে কভার পিকচারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর মাপ ছাড়া দিলে কিন্তু তখন এখানে বসবে না ঠিক মতো। তো আরও কিন্তু অনেক কাজ রয়েছে, কেবল তোমাদের চ্যানেলটা খোলা হয়েছে প্রফেশনালভাবে, এরপরে আরও অনেক সেটআপ রয়েছে। ওই সেটআপগুলো আমি ধীরে ধীরে দেখিয়ে দিব। পরবর্তীতে ভিডিও আসতেছে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে। তো যে টাইপের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার যদি সুযোগ হয় তাহলে আমি ওইটা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।